দেখুন আমি আজকে এই বিপ রোস্টটা বানাবো বলছি। দেখুন আমার নাস্তাটি কতটা লোভনীয় আর ক্রিস্পি হয়েছে। তো দেখুন কখনো তো অনেক অনেক রোস্ট খেয়েছেন, আজকে আমি আপনাদেরকে এগুলা বানিয়ে দেখাচ্ছি। আপনারা সবাই বাসায় বানাতে চেষ্টা করবেন। আজকে আমি আপনাদেরকে এই প্রস্তুত প্রণালীটা কিভাবে বানিয়েছি চলুন দেখুন। আসসালামু আলাইকুম। দেখুন আমি খেয়েও দেখাচ্ছি। দেখুন মাশাল্লাহ আমার রোস্টটা যেভাবে বলেছিলাম সেভাবে এটা অনেকটা বানিয়ে খেয়েছেন, এটাও বানিয়ে খেয়ে দেখবেন। কখনো কি ভেবেছি আমি এভাবে রোস্ট বানাবো, তো আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারাও বানাতে চেষ্টা করবেন। চলুন এখন প্রস্তুত প্রণালীতে চলে যাই কিভাবে বানিয়েছি। আমি আজকে এই বিপ রোস্ট নাস্তা বানাবার জন্য 2 কাপ ময়দা নিয়েছি আর 1 চামচ লবণ দিব। দেখুন আমি 1 চামচ লবণ নিয়েছি, দিয়ে দিচ্ছি। আর আমি এখানে লবণগুলো একটু মিক্স করে নিব আর 2 চামচ পরিমাণ তেল দিব। আমি এখানে 1 কাপ দিয়ে 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এখন 2 চামচ পরিমাণ তেল দিচ্ছি। দেখুন রান্নার রেগুলার তেল। বিপ রোস্ট নাস্তা বানাবো বলে আর আমি আমার এই উপকরণগুলো সবগুলো কাপের মাপ শুদ্ধ ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চেক করে নেবেন। একটু মিক্স করে নিচ্ছি আর নর্মাল 1 কাপ পানি নিচ্ছি। আমি 1 কাপ পানি নিয়েছি, অল্প অল্প করে যতটুকু লাগে এরকম করে নেবেন। আমার ক্ষেত্রে একটু একরকম কম লাগলে আর অন্য কেউ ক্ষেত্রে একটু বেশিও লাগতে পারে, আপনাদের ক্ষেত্রে একটু বেশিও লাগতে পারে। দেখুন আমি একটু পেঁচালার সাহায্যে মেখে নিচ্ছি, একটু হাতে ভালো করে মুতে নিব। দেখুন বেশি নরম করা যাবে না, তো নর্মাল করে মাখাতে হবে, একটু টাইট ফিট করে মাখাতে হবে। দেখুন আমার ডোটা মাখানো হয়ে যাচ্ছে। আমার ডোটা মাখানো হয়ে যাচ্ছে। দেখুন আমি এখন এটা মাখিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পর আমি নাস্তাটা কীভাবে বানাচ্ছি সেটা দেখুন। আমার 1 কাপ লাগে নাই পানি, আধা কাপ পানি লাগছে। আপনাদের ক্ষেত্রে হয়তো আর একটু বেশিও লাগতে পারে, হয়তো না লাগতে পারে, বেশ কম করে নেবেন। দেখুন আমার ডোটা মাখানো হয়ে গেছে। এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পর আবার আমি আসছি। আমি আজকে 1 চামচ জিরার গুঁড়া নিয়েছি, 1 চামচ মশলা নিয়েছি, আর 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ লবণ নিয়েছি। এখন আমি এখানে আরও কয়েকটি উপকরণ নিয়েছি। আমি এই বিপ রোস্ট নাস্তা বানাবো। এখানে 1 কাপ কিমা নিয়েছি, 4-5টি কাঁচামরিচ নিয়েছি, একটি বড় পেঁয়াজ নিয়েছি, 1/4 কাপ ধনেপাতা নিয়েছি, 1 কাপ আলু সিদ্ধ নিয়েছি, আর 1 কাপ গাজর নিয়েছি। এখন আমি একটি প্যানে 1/4 কাপ তেল দিয়েছি। আমি কিমাটা রেডি করব, কিমাটা নিয়ে নেব, কিমাটা বানিয়ে নেব। আমি
1 ফুট কাপ তেল দিয়েছি। আমি কিমা বানাবো বলে আমার তেলটা গরম হয়ে আসছে। দেখুন আমি এই মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। দেখুন এখন আমি এটা একটু বুনে নিচ্ছি। দেখুন কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য আমি একটু বুনে নিচ্ছি। একটু অল্প আধা কাপ পানি অ্যাড করব কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। চিকেন আমি বিটটা দিয়ে দিচ্ছি। দেখুন 1 কাপ বিট নিয়েছি, দিয়ে দিচ্ছি। আমার বিটটা কষে আসলে আমি অন্য উপকরণগুলো সবজিগুলো দিয়ে দিব। দেখুন বিটটা একটু সিদ্ধ হয়ে আসলে সবগুলা উপকরণ দিয়ে দিব। বিটটা একটু কষে আসতে হবে, কষে আসা পর্যন্ত অপেক্ষা করব। আমি সবগুলো উপকরণ এখানে আলু নিয়েছি, গাজর নিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ, এগুলো সবগুলো আস্তে আস্তে এক করে করে দিয়ে দিব। কিমাটা রান্না করে নিতে হবে। দেখুন আমি একটা বড় রুটি বানিয়ে নিয়েছি, বেলে নিয়েছি। এখন আমি দেখুন আর একটু বড় করে নিচ্ছি এভাবে করে। এখন আমি একটা এভাবে মল দিয়ে গোল রিং বানিয়ে নেব, গোল গোল লুচি বানিয়ে নেব। আপনাদের কোনো ঢাকনার মল থাকলেও হবে। দেখুন আমি এভাবে করে গোল গোল করে লুচি বেলে কেটে নিয়েছি। কোনো গ্লাস দিয়েও হবে। এভাবে করে আমি সবগুলো লুচিগুলো বেলে কেটে নিচ্ছি। সবগুলো গোল লুচিগুলো কেটে নিচ্ছি। এভাবে করে এটাও কেটে নিচ্ছি। সবগুলো লুচি কাটা হয়ে গেছে আমার। দেখুন এবার কি করি, আমি যে কিমার পুটগুলো বানিয়েছিলাম আমি ওগুলা দিয়ে রোজ বানাবো। দেখুন আমি এই রোজগুলো এখানে একটু পানি দিয়ে দিয়ে সবগুলো লোচ অ্যাটাচ করে নিচ্ছি। দেখুন এভাবে করে 5টি লাইন করে করে গোল গোল লুচি বসিয়ে দিচ্ছি। একটু একটু পানি লাগিয়ে দিচ্ছি পাশে পাশে। এভাবে করে আমি লুচিগুলা দেখুন এভাবে করে দিয়ে যাবেন। আর আমি আমার এই সব উপকরণগুলো সবগুলো কাপের মাপ শুদ্ধ যে পুটগুলো বানিয়েছিলাম কিমার পুট, আমি এইভাবে করে রোজগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন একটু করে করে লম্বা করে করে দিয়ে যাচ্ছি, চিকন করে এভাবে লম্বা করে চিকন করে করে দিয়ে যাচ্ছি আমি। আপনারাও এভাবে দিতে চেষ্টা করবেন। এভাবে একটু লম্বা করে। আর আমি এখানে লম্বা করে পানি লাগিয়ে দিচ্ছি। এখানে পানি লাগিয়ে দিচ্ছি। দেখুন পাশে পানি লাগাইতে হবে, নাইলে আপনার পুটগুলা খুলে যাবে। আর আমি পুটগুলো এভাবে লম্বা করে দিয়ে যাচ্ছি। দেখুন চিকন করে লম্বা করে, যাতে আপনারা লোচটা বানিয়ে নিতে পারেন। এইভাবে সিস্টেম রাখতে হবে, নাইলে রোস্টটা হবে না। এইভাবে চিকন করে দিবেন, চিকন করে দিতে হবে যাতে আপনার বটা পেস্টটা দিতে পারেন। দেখুন আমি এইভাবে করে দিয়ে যাচ্ছি। এভাবে পুটগুলো এভাবে ভিতরে দিয়ে দিবেন, এভাবে চেপে দিবেন, নাইলে খুলে যাবে। তেলের মধ্যে যখন ভাজতে দিবেন তখন খুলে যাবে। এভাবে ভালো করে চেপে দিতে হবে।
প্লেন করে চেপে দিবেন। একটু পানি লাগিয়ে দিবেন এখানে, এভাবে করে। দেখুন আমি এভাবে করে নিয়েছি, আর লাস্টে এখানে পানি লাগিয়ে দিবেন। আবার এখানে লম্বা করে পানি লাগিয়ে দিবেন, আর এই জায়গাগুলো চেপে চেপে দিবেন। দেখুন আমি কিভাবে বটছি, লুজ যেভাবে বটে সেভাবে আমি বটে সুন্দরভাবে লুজ বানিয়ে নিচ্ছি। দেখুন যেভাবে গোলাপ বলেছি সেভাবে বানিয়ে নিয়েছি। মাশাআল্লাহ দেখুন অনেক সুন্দর লোভনীয় হয়েছে। এভাবে বানিয়ে নিতে পারবেন। দেখুন এভাবে আমি সবগুলো রোজ বানিয়ে নিয়েছি। এভাবে সবগুলো গোলাপ আমি বানিয়ে নিয়েছি। দেখুন আর অন্যগুলো আমি এভাবে সবগুলো বানিয়ে নিব। দেখুন আবারও আরেকটি বানিয়ে নিচ্ছি। দেখুন আমি প্যানে 500 গ্রাম তেল দিয়েছি। আমি এখন রোজগুলো বসে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ আমার রোজগুলো অনেক সুন্দর হয়েছে। দেখুন আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি। দেখুন অনেক সুন্দর। আমি সবগুলো রোজ দিয়ে দিয়েছি। দেখুন এভাবে অনেক সুন্দর একটি কালার আসবে। আমার রোজগুলো আমি ভেজে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ আমার রোজগুলো অনেক সুন্দর হচ্ছে। এগুলা একটু কালার এসে গেলে আমি নামিয়ে নেব। দেখুন এভাবে দেখুন কিভাবে আমি ভেজে নিচ্ছি। একটু কালার এসে গেলে আমি নামিয়ে নেব। এভাবে করে আমি গোলাপগুলো ভেজে নিচ্ছি। এভাবে করে আমি একটু লাল করে কালার এসে গেলে আমি নামিয়ে নেব।